মে মাস মানেই রে মাস, অর্থাৎ সত্যজিৎ রায়ের কথা বলছি। বিশ্ববরেণ্য চিত্র পরিচালকের সেই বাড়ি 1/1 বিশপ লেফ্রয় রোড। এই নামটা নিজেই একটা ইতিহাস। বাংলা ছবির ইতিহাসের কত সাক্ষ্য বহন করছে এই বাড়িটা। বিভিন্ন কালোজয়ী চরিত্র তৈরি হয়েছে এই বাড়িতে বসে। বিভিন্ন সিনেমা বানানোর আগে তার আলোচনা। ঠিক সেই দিনে অর্থাৎ 2রা মে আমরা পৌঁছে গিয়েছিলাম রায়বাড়িতে, সত্যজিৎ রায়ের সেই বাড়ি 1/1 বিশপ লেফ্রয় রোড। বাড়ির অন্দরে ঢু মারতেই প্রথমে চোখে পড়ল সুকুমার রায়ের ছবি, তার পাশাপাশি চোখে পড়ল সেই অপরাজিত ছবির পোস্টার। এছাড়াও সেই পুরনো দিনের সেই বাড়ির লম্বা বারান্দা। একটু একটু করে এগিয়ে গিয়ে ভেতরে ঢুকে আরও দেখা গেল কিভাবে সেদিন বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে পরিচালকের প্রতিকৃতি। সঙ্গে আশেপাশে রয়েছে তার ব্যবহার্য বিভিন্ন সামগ্রী, রয়েছে সত্যজিৎ রায়, বিজয়া রায় ও সন্দীপ রায়ের একসঙ্গে বিভিন্ন ছবি। এই রায়বাড়িতেই ওই বিশেষ দিনে হয়ে গেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিরিজের পোস্টার লঞ্চ। আড্ডা টাইমসে আসছে নতুন ওয়েব সিরিজ ফেলুদা ফেরত যত কাণ্ড কাঠমান্ডুতে, আর তারই পোস্টার লঞ্চ ঘিরেছিল প্রবল উন্মাদনা। কিভাবে হলো এদিনের এই অনুষ্ঠান দেখে নিন আপনারা। অভিষেক দা একটুখানি হচ্ছে, অভিষেক দা কিচ্ছু করার নেই দাদা, আমাকে তো নিতে হবে, সামনে সবাই ঢুকে গেল। অভিষেক দা মোবাইলে আমি দেখতে পাচ্ছি না, কে আছিস দেখতে পাচ্ছি না, হাতটা তো দেখতে পাচ্ছি না আমি। একটু ফোনটা ডাউন করো। আজকের দিনে এই ব্যাপারটা হলো এবং এটা লং ওভারডিউ। অনেকদিন ধরেই আমাকে লোকে জিজ্ঞেস করছে যে এটা কবে দেখতে পাবো, কি ব্যাপার, যে এটা এতদিনে দেখানো হচ্ছে এবং টোটা অ্যান্ড কোম্পানি সব রয়েছে। আমি খুব খুশি আজকের দিনে এই পোস্টারটা লঞ্চ হওয়ার ব্যাপার। এটা বহুকাল ধরে আমি শুনে আসছি দেখানো হবে, একদিনে দেখানো হচ্ছে এবং এই শুভ দিনে যে পোস্টারটা লঞ্চ হলো সে ব্যাপারে আমি খুব খুশি, খুবই খুশি। ধন্যবাদ এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আবারও এটা তো প্রথম দ্বিতীয় ফেলুদা আমার অ্যাকচুয়ালি। প্রথম ফেলুদার ছিন্নমস্তার অভিশাপ, তারপর এটা মুক্তি পাওয়ার কথা ছিল 5 বছর আগে। তো 5 বছর পর ফাইনালি মুক্তি পাচ্ছে থ্যাঙ্কস টু আড্ডা টাইমস। তো আমি সুরিন্দর ফিল্মস এবং আড্ডা টাইমসের কাছে কৃতজ্ঞ যে দেরিতে হলেও ফাইনালি যে মুক্তি পাচ্ছে এটাই আমার কাছে খুব বিশাল বড় একটা ব্যাপার। এবং এটা আমার শেষ ফেলুদা অবভিয়াসলি, কারণ আমি ভূস্বর্গ ভয়ঙ্করের সময় বলে দিয়েছিলাম যে আমি আর ফেলুদা বানাবো না। তো ভূস্বর্গ ভয়ঙ্কর যেরকম আমার বানানো শেষ ফেলুদা, এটা আমার রিলিজ হওয়া মুক্তি পাওয়া শেষ ফেলুদা। সো যত কাণ্ড কাঠমান্ডু নিয়ে যে এই যাত্রা শেষ হচ্ছে সেটা আমি বিশেষ করে খুব খুশি। তার কারণ হলো যত কাণ্ড কাঠমান্ডু আমার খুব প্রিয় গল্পগুলোর মধ্যে একটা, অ্যান্ড নট দ্য লিস্ট বিকজ এতে ফেলুদার যে আর্চ রাইভাল যে নেমেসিস মোহনলাল মেঘরাজ আছেন এবং খরাজদা
ফরাজ মুখোপাধ্যায় অসাধারণ কাজ করেছেন এবং আমি মুখিয়ে আছি সবার সঙ্গে ওনার পারফরমেন্স এবং গোটা সিরিজটা শেয়ার করার। এবং খুব সত্যি কথা বলতে গেলে যিনি স্রষ্টা তার বাড়িতেই আজকে তার জন্মদিনে এই মুহূর্তটাকে পালন করা, সেটা একটা কিন্তু বিশেষ প্রাপ্তি। অতি অবশ্যই প্রচণ্ড স্পেশাল। মানে আই থিঙ্ক এটা আমাদের সিনেমা প্রেমীদের জন্য মন্দিরের মতো, এবং সেই মন্দিরে যে উনারই সৃষ্টি করা যে অমর সৃষ্টি, তার একটি সিরিজ মুক্তি পাচ্ছে, সো ইট মেক্স ইট ডাবলি স্পেশাল। এইটা আমাদের সবার জন্য খুব আনন্দের পুরো টিমের যে আজকের দিনে আমরা এটা যতকাণ্ড কাঠমান্ডু এটার পোস্টার রিলিজ করতে পারলাম। এটা নিয়ে অনেক কোয়ারি দর্শকরা করছিলেন, কারণ এটা তো বেশ অনেক দিন হয়ে গেল শুটিং। আমরা একটা সময় আমাদের নিজেদেরও মনে হচ্ছিল যে এটা কবে রিলিজ হবে, আদৌ হবে কি না, কারণ অনেকটা সময় চলে যাচ্ছিল। ফাইনালি আজকে এটা যে রিলিজ করলো, এবং আমরা এটাও জানতে পারলাম যে পুজোর সময় এটা এপিসোডসগুলো আসবে, সেটা আমাদের সবার জন্য খুব আনন্দ। মানে আমাদেরই এই টিমের মানে সৃজিতের ডিরেকশনে আমাদের তিনজনের, এবং আরও একটা আকর্ষণ স্পেশালি এইটা, সেটা হচ্ছে আমরা মগনলাল মেঘরাজকে পাবো এটাতে, এবং খুব দুর্দান্তভাবেই পাবো। আমরা জানি যে ফরাজ করেছেন, আমরা জানি যে কী দুর্দান্ত করেছেন, সেটাও আমাদের পাবো। তো দর্শকদের জন্য কেন, আমরা নিজেরাও তো এটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছি, এবং যখনই নতুন কোনো সিজন বেরোয় তখন প্রথম কথা সবাই মানে নতুন সিজনটা বেরোনোর পরেই প্রশ্নটা হয় যে যতকাণ্ড কাঠমান্ডু কবে বেরোবে। ফাইনালি তারা তাদের উত্তর পেতে চলেছে, তারা দেখতে পাবে, আমরা নিজেরাও দেখতে পাবো কাজটা কীরকম হয়েছে। তো সাধারণত খুবই ভালো লাগছে। অবশ্যই এই প্রশ্নটা আমাকে গত 4 বছরে যেখানে গেছি আমাকে শুনতে হয়েছে যে কবে যতকাণ্ড কাঠমান্ডুতে রিলিজ করবে। আমার মনে হয় তার বড় দুটো কারণ আছে। একটি কারণ হচ্ছে এটা হচ্ছে রায় সাহেবের লেখা সেরা গল্পগুলোর মধ্যেই। দ্বিতীয় কারণটা হচ্ছে এর মধ্যে মগনলাল মেঘরাজ আছে। আর ট্রেলারটা এত লোকের কাছে এত সাড়া পেয়েছিলাম এই ট্রেলারের জন্য, তাতে করে আমার মনে হয়েছিল, নিজের একটু মন খারাপ হচ্ছিল কবে দেখাতে পারবো। অবশেষে সেই দিনটি এলো, এবং অবশেষে সেই বছরটি এলো যেখানে আমি এই যতকাণ্ড কাঠমান্ডু এই সিরিজটা আমার দর্শকদের, আমার প্রিয় বন্ধুদের সামনে আমি এটা প্রদর্শন করতে পারবো। হ্যাঁ, তুমি যেটা প্রশ্ন করলে যে একটু তো মন খারাপ হয়ে গেছিলো গত বছর, কিন্তু কোথাও যেন আবার সেই সময়টা ফিরে এসেছে যেখানে আমরা তিনজনে, বিজিৎ থাকবে আমাদের ওভারঅল আমাদের ডিরেক্টর, আমাদের পথপ্রদর্শক হিসেবে, সেই সিরিজটা দেখানো হবে। তবে আজকে এটা আমার কাছে বলতে পারো অভিনয় জীবনের প্রাপ্তির মধ্যে একটি সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর মধ্যেই পড়বে। সেটা হচ্ছে রায় সাহেবের জন্মদিনে রায় সাহেবের বাড়িতে আমার সিরিজের পোস্টার, অর্থাৎ ফেলুদা সিরিজের পোস্টার রিলিজ হচ্ছে। এটা আমার কাছে স্বপ্নের মতো। এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যে আমার ভেতরে আজকে কী আনন্দ আর কী গর্ব হচ্ছে। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো, এবং আমি কৃতজ্ঞতা জানাই বাবুদাকে, বনি বৌদিকে, সৌরদীপকে, তারা এই সুযোগটা আমাদের দিয়েছে যে আজকে এই পোস্টারটা। এবং বাবুদা ভীষণ ঔদার্য প্রদর্শন করে, ভীষণ ভালোবাসা প্রদর্শন করে পোস্টারটা উনি আমাদের হয়ে উন্মোচন করেছেন। এটা আমাদের কাছে বিশাল বড়।